যার কথা শোনার জন্য, যার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে, জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু মহোদয় সাহেবকে তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। বিরান্তি কিন্তু মানুষ মনে করত আমার মুরব্বীরা এমনভাবে তার কাছে লেগে থাকতেন যে তিনি ভারতীয় লোক। এই সমিতি কর্তৃক আয়োজিত 12ই মানুষ অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে সব আয়োজন, সেই আয়োজন আমি অত্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। পাশাপাশি দুস্থ মানুষের পাশে ওনারা তারা চিকিৎসা দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমি জীবিত আছি আপনাদের দোয়ার বরকতে, মা বোনদের দোয়ার বরকতে এবং আমার ভাই। নির্বাচনটা আসলে বাংলাদেশে যে অস্থিরতা চলছে, যে অবস্থা চলছে, বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজমান করছে, এই পরিস্থিতি এবং বরং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এবং বাংলাদেশের বর্তমান সংকট যেটা দেখা দিয়েছে, সেই সংকট মোকাবেলা করার জন্য দ্রুত নির্বাচন দরকার। সেই জন্যই আমরা বলেছি, আমাদের নেতা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা অত্যন্ত প্রয়োজন। একমাত্র সরকার, নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই তৃণমূল পর্যায়ে যে অস্থিরতা চলছে, এই অস্থিরতা দূর করতে হলেও দ্রুত নির্বাচন দরকার। এই কারণেই আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে বাংলাদেশের মানুষের যে সমস্যা সমাধান করা যায় এবং আন্তর্জাতিক এবং জাতীয় যে ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে, সেটাই একমাত্র বাংলাদেশের নির্বাচিত সরকার জনগণকে নিয়ে মোকাবেলা করতে পারে। সেই কারণেই আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি। আমরা চেষ্টা করব নির্বাচন, যেহেতু একটা সরকার প্রথম ক্ষমতায় আছে, সেই সরকার যেহেতু নির্বাচনের একটা ডেট ঘোষণা করেছেন, আমরা একটা রোডম্যাপ নির্বাচনের সরকারের কাছে আশা করি যে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করে একটা নির্বাচন কমিশনকে রেডি করে নির্বাচন ব্যবস্থাকে তাকে যাতে দ্রুত তারা সামনে আমাদের নিয়ে আসে, সেই ব্যবস্থা যাতে করে তার জন্য আমরা কাজ করে যাব।